বন্ধুরা চলে এসেছি রোজগারের মতন নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। আগের দিন যেহেতু একাদশী গেছে আর তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে যাবে, তাই আমি আজকে সকাল সকাল বাসি কাজ সেরে বাসি নাইটি ছেড়ে রান্নাঘরে চলে গেছিলাম। আর আজকে সকালে রান্না হয়েছে ছোলার ডাল আর রুটি। আর এদিকে তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে পুজো দিয়ে, তাই ওকে ঝটপট করে পরোটা আর ছোলার ডাল দিচ্ছি। তোমাদেরকে রুটি বলে দিয়েছি। যাই হোক, তোমাদের দাদাভাই এখন এখানে খেয়ে নিক। আমি তাড়াতাড়ি করে 3টে পরোটা ভাজতে পেরেছি। এবার চলো রান্নাঘরে বাদবাকি পরোটাগুলো ভেজে নিই, কারণ তোমাদের দাদাভাইয়ের যদি আবার পরোটা লাগে তাহলে দিতে পারবো। আর তোমাদের কালকে একটা জিনিস দেখানো হয়নি, কালকে তো একাদশী গেছে, রান্নার ঝামেলা ছিল না, তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি। মানে এখানে পেপারটা তোমরা দেখেছো পুরো হলুদ হয়ে গেছিলো রান্না করতে করতে, তাই পেপার লাগিয়েছি। আর এই যেখানে কোটো কাটাগুলো থাকে সেখানেও পেপার লাগিয়েছি। আর যেখানে আমি মাছ টাছ রান্না করি ওই জায়গাটাও পেপার লাগিয়েছি, কিন্তু গ্যাসের ওইখানে আর যেখানে আমার মাছের সব কোটো কাটা থাকে ওখানে রাখিনি পেপার, পরে লাগাবো। তাহলে চলো ঝটপট করে পরোটাগুলো ভেজে নিই, মানে একটা একটা করে ভেজে নিই। আর সবার জন্য পরোটা করছি না, মানে তোমাদের দাদাভাই আর এদিকে আমার ছোটো আন্টির জন্য। আর আমরা যেহেতু আমরা সবাই বাড়ির সবাই একাদশী করেছি, আমরা আবার ভাত না খেলে হয় না আমাদের। আমার বড় আন্টির আর শাশুড়ির 3জন আমাদের ভাতের তরকারি হয়। আর যেহেতু ছোটো আন্টি পরোটা খাবে, কারণ করেছে সুগার বলে, তাই উনি সকালবেলা ভাত খায় না। যাই হোক, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো। তারপরে ঝটপট করে স্নান করে তবে জামা কাপড় পরে আমি চলে এসেছি ছাদে। আর তোমাদের সামনে তো সকাল থেকে আমি তোমাদের সামনে আসতে পারিনি, তার জন্য এখন তোমাদের সামনে আসলাম। আর কি প্রচণ্ড পরিমাণে রোদ, আর তেমন খুব গরম লাগছে, কারণ সকাল থেকে টানা কাজ করছি। আর এদিকে তো সোনামা ঘুমাচ্ছে। যাই হোক, আমি ঝটপট করে এসে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর সারাদিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ তুলিনি, কারণ জামা কাপড় মেলে তারপরে আমি নিচে গিয়েছিলাম। নিচে যাওয়ার পরে মার ফোন এসেছিলো। মা বলছে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছে, আর তার জন্য তুই একটু বাড়ি আয়। একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে আগের দিন বলেছিলাম মাকে নিয়ে ডাক্তারখানায় গেছি। আর মার হচ্ছে প্রেশার বেড়ে গেছে অতিরিক্ত। আর যেহেতু প্রেশারের ওষুধ খাচ্ছি, আর ডাক্তারবাবু বলেছে যদি অসুবিধা হয় তাহলে ফোন করতে। আর বাবা যেহেতু এখন ঠাকুর বানায়, ঠাকুরের উদ্দেশ্যে বাইরে বাইরে থাকে, রাতে অনেক রাত করে বাড়িতে আসে। আর বাড়িতে তো তেমন কেউ নেই, মানে মার বাবা ছাড়া বাড়িতে কেউ নেই। এবার মার যদি হঠাৎ কিছু হয়ে যায়, শরীর খারাপ হয় অতিরিক্ত, তাহলে কিন্তু দেখার কেউ নেই। সেই জন্য আমি ভাবলাম তাহলে 2 দিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকি। আর এদিকে তো তোমাদের দাদা ভাই, বড় আন্টি, ছোটো আন্টি আর আমার শাশুড়ি আছে, 3জনা ঠিক হাতে পাতে। ওদেরও জানি বয়স হয়েছে, ওদেরও শরীর খারাপ সবার, কিন্তু 2-3 দিন ঠিক ম্যানেজ করে নিতে পারবে। কারণ না এর জন্য আমরা ঝটপট করে চলে যাচ্ছি। আর ভাবলাম যে চলে যাব, তাই ভাবলাম না থাক, রোদটা পড়ুক, যা রোদ পড়েছে সেই জন্য। আর তোমাদের দাদাভাই মাঝখানে দুপুরবেলা ফোন করেছিল, বললো আমি দুপুরবেলা খেতে আসবো। খেতে এসে বলছে যে তাহলে আমার সাথে তাহলে যাবে। ও যেহেতু টুকটুকি এমএমপি মানে করে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, সেই কারণে আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই বসে আছে, টুকটুকি আসলেই রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। তাহলে চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাপের বাড়ি। আর ওইখানেও আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। আর ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে ভিডিও করব, সেটাও করা হয়নি, কারণ সোনামা ঘুমিয়ে পড়েছিল। সেহেতু সারাদিন ঘুমায়নি, আর যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছে। আর বাপের বাড়ি এসে অনেকক্ষণ পর ভিডিও ক্যামেরাটা অন করলাম। এখানে হচ্ছে সে আমার দাদার মেয়ে আর আমি, আর এখানে আমার সোনামা। তাই আমার সোনামাকে কী যেন আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, বুঝতে পারছি না। যাই হোক, আমরা জামা কাপড় ছেড়ে তারপরে বসে একটুখানি গল্প টল্প করে তারপর মা বললো কি চল একটুখানি বাইরে ঘুরে আসি। মানে সোনামায়ের পায়ের তলাটা একটু ছিঁড়ে গেছিলো, তাই একটু স্যাঁকড়ার দোকানে যাব। তাই আর তোমাদের কিছু আর শেয়ার করিনি। এবার রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে রাস্তায় বলতে কি বাড়ির উঠোনেই দাঁড়িয়ে আছি। আর এদিকে ইনার একটুখানি মাজাটা লুজ হয়ে গেছে, বারবার প্যান্টটা ধরে হাঁটছে। আমি বলছি প্যান্ট খুলবে না, কারণ বাচ্চা মানুষ অত বোঝে না।
যাই হোক, এদিকে মা ঘরে সব তালা দিচ্ছে, গ্রিলে তালা দিচ্ছে, দিয়ে এবার আমরা বেরোবো। আর বেশি দূর না আমাদের বাড়ির থেকে রথতলা গেট। রথতলা গেটের ওখানে সোনার উপর দোকান আছে, ওইখানেই পায়ের তলাটা দেবো। এবার আমরা 3 জনা বেরিয়ে পড়েছি। আর ভিডিওটি বেশি বড় করিনি আজকে, খুবই ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা বাই।